ওয়েলকাম টু টেকনোডাক্স। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যে গালার উপরে আপনারা কিভাবে পিউটা অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা আজকে দেখাবো পুরো সহজ পদ্ধতি। অনেকেই কমেন্ট করছেন যে গালার উপরে পিউ অ্যাপ্লাই করা যাবে কি না। অবশ্যই যাবে, গালার উপরে পিউ অ্যাপ্লাই করা সেই প্রসেসটা আজকে দেখাবো। আর এই খাটের উপরে আমি প্রসেসটা দেখাবো, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন কত সুন্দর গ্লেজটা হয়। তো যারা গালা পালিশ করেন অনেকেই তাদেরকে বলবো এইভাবে পালিশটা করুন আমার মতো, তাহলে খুব সুন্দর হবে এবং দেখতে ভালো হবে। তো প্রথমে এই কাঠটা আমি ঘষবো, সুন্দর করে সব জায়গায় ঘষে নেব। তো যে কোনো ফার্নিচারের উপরে আপনারা পালিশ করতে চাইলে সুন্দর করে ঘষতে হবে, আর ঘষা কাজটাও খুব ভালো করে করতে হয়। আর প্রথম ঘষার যে কাগজের নম্বরটা হচ্ছে 80 থেকে 100 নম্বর কাগজ নেবেন, নিয়ে ঘষতে হবে। ঘষার উপরে পালিশটা সৌন্দর্য আসে এবং দেখতে ভালো হয়। সেক্ষেত্রে বলবো সবসময় ঘষাটা ভালো করবেন, তাহলে ভালো হবে। তো অনেকেই পালিশের কাজ করেন, দেখতে ভালো লাগে। আর যারা জানেন না, ভিডিও অবশ্যই সুবিধা হবে, ভিডিওটা দেখেন। তো এরকম করে ফার্স্ট ঘষবেন, ঘষার পরে ফার্স্ট কোট অ্যাপ্লাই করবেন গালা। আর এই গালাটা অবশ্যই কি আপনারা জানেন, আর যারা না জানেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন গালাটা কী জিনিস। তো ফার্স্ট কোট আমি অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে গালা। এইভাবে সুন্দর করে আপনারা ডাইরেক্টলি গালা অ্যাপ্লাই করে দেবেন। আর আপনারা চাইলে এর সঙ্গে চক পাউডার দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি ডাইরেক্টলি গালা অ্যাপ্লাই করব, চাইলে আপনারা চক পাউডার দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে সুন্দর করে আমি অ্যাপ্লাই করব। আর করার পরে তারপরে আবার হালকা করে ঘষতে হবে। পার্ট টু পার্ট আমি ভিডিওটা আপনাদেরকে বুঝিয়ে বলবো। আর এই পালিশটা হয়তো আপনারা সবাই জানেন, সেক্ষেত্রে বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। এর ওপরে যে গ্লেজটা আমি কিভাবে মিক্স করব এবং কিভাবে আমি পিউটা অ্যাপ্লাই করব সেটা দেখাবো। যারা সিলার দিয়ে পালিশ করেন তাদেরকে বলবো সিলার দিয়ে পালিশ করুন, দেখতে অনেক ভালো হবে। আর আমি গালা দিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি, যাতে আপনাদের অনেকেই কমেন্ট করছেন যে গালার উপরে পিউ অ্যাপ্লাই করা যাবে কি না, তাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য ভিডিওটা বানিয়েছি। তো এক কোট গালা আমি অ্যাপ্লাই করেছি, করার পরে এখন সুন্দর করে ঘষে নেবো সব জায়গায়, কাগজ দিয়ে সব জায়গায় সুন্দর করে ঘষে নেব। তো এই যে ঘষার কাগজটা নিয়েছি, এটা হচ্ছে 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ বলা হয়। এই কাগজটা নিয়ে আমি সব জায়গায় এখন ঘষবো। আর এই যখনই আপনারা ঘষবেন দেখবেন কাঠটা পুরো তেল ভাব চলে আসবে, একটা স্মুথ ভাব চলে আসবে। তো সুন্দর করে আপনারা ঘষার কাজটা সুন্দর করে করবেন। আর এরকম একটা খাট পালিশ করতে অনেকেই ভাবেন যে আমি ভিডিওটা একদিনে করছি, তো ভিডিওটা একদিনে হয় না। এই খাটটা পালিশ করতে ম্যাক্সিমাম 3 দিন লেগে যায়, আমার 3 দিন লেগে যায়। তো আপনাদের হয়তো 2 দিন কি 1 দিন লাগতে পারে, বা তারও বেশি লাগতে পারে। তো এইভাবে সুন্দর করে আমি ফার্স্ট কোট অ্যাপ্লাই করার পরে এখন ঘষে নিচ্ছি। ঘষার পরে কিন্তু আবার আমি গালা অ্যাপ্লাই করব। এবার আমি 3 থেকে 4 কোট গালা অ্যাপ্লাই করে দেবো। 3 থেকে 4 কোট ধরে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এইভাবে সুন্দর করে অ্যাপ্লাই করবেন, সঙ্গে অ্যাপ্লাই করবেন। এক সাইড দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন, আর এক সাইড দিয়ে কিন্তু শুকিয়ে যাবে। পরপর 3 থেকে 4 কোট আপনারা অ্যাপ্লাই করে দেবেন। তো প্লেন গালা আপনারা অ্যাপ্লাই করবেন। আর এই যে গালাটা অ্যাপ্লাই করছি, এই গালাটা আপনারা ভালো কোম্পানির গালা নেবেন, দেখতে তাহলে ভালো হবে। আর এখন গালার প্রচণ্ড দাম, 1 কিলো গালার দাম 2000 টাকা থেকে 2500 টাকার মতো লেগে যায়। সেক্ষেত্রে বলবো গালা দিয়ে পালিশ করলে ভালো হয়, এবং সিলার দিয়ে পালিশ করলেও ভালো হয়। সিলার দিয়ে পালিশ করলে খরচা কম হয়, সেক্ষেত্রে বলবো আপনারা সিলার দিয়ে পালিশ করুন, দেখতে ভালো হবে। আর গালা দিয়ে সেরকম দেখতে ভালো হয় না। শুধু ভিডিওটা বানাচ্ছি আপনাদের কারণে, আপনাদের দেখানোর জন্য যে গালার উপরে পিউ স্প্রে করা যায় কি না, সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। তো এইভাবে সুন্দর করে আমি এখন 4 কোট গালা অ্যাপ্লাই করব, তারপর আমি পুটিং করে নেব। আর পুটিংটা আপনারা সব জায়গায় করে নেবেন। তো 4 কোট গালা মারার পরে আপনাদের এরকম একটা কালার চলে আসবে কাঠের। এরপরে আপনারা পুটিংটা করে নেবেন। আর পুটিংটা আপনারা চক পাউডার দিয়ে গালা দিয়ে বানিয়ে নেবেন। এটা বানানো সহজ, যদি বানাতে না পারেন অবশ্যই আমি ভিডিও দেবো ডিসক্রিপশনে, দেখে নিতে পারেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি দেখাতে পারছি না পুটিংটা কিভাবে বানাতে হয়। তো পুডিংটা আমি বলে দিচ্ছি কিভাবে বানাবেন। চক পাউডার নেবেন, লাইট ব্রাউন, ডিপ ব্রাউন দিয়ে আপনারা পুডিংটা বানিয়ে নেবেন। সুন্দর করে যেখানে ফাটা বা ছিদ্র থাকে সেখানে পুডিং করে দেবেন। দেখতে অনেকটা মানে যেখানে দেখবেন যে ফাটা ছিদ্র আছে, ওগুলো পুডিং করে দিলে দেখতে পাবেন না যে ফাটা বা ছিদ্র আছে কি না। তো পুডিংটা সব জায়গায় করার দরকার নেই, যেখানে ছিদ্র ফাটা থাকবে সেখানে পুডিংটা করে দেবেন।
পুটিংটা করার পরে কিন্তু আবার ঘষতে হবে। আর এই পুটিংটা করার কতক্ষণ, আমি যে 4 কোট গালা অ্যাপ্লাই করলাম, 4 কোট গালা অ্যাপ্লাই করার পরে ম্যাক্সিমাম আধ ঘন্টা পরে আপনারা পুটিং করবেন, ঠিক আছে। তো এইভাবে সুন্দর করে পুটিং করার পরে আপনারা কি করবেন, ঘষে নেবেন, ঘষে আবার গালা অ্যাপ্লাই করবেন। তো ঘষার পরে আমি গালা অ্যাপ্লাই করা আবার শুরু করে দিয়েছি। এইভাবে আপনারা এখন 10 থেকে 20 কোট গালা অ্যাপ্লাই করবেন। 10 থেকে 20 কোট সুন্দর করে ধরে ধরে 1 কোট করে অ্যাপ্লাই করবেন। তাহলে কিন্তু এরকম একটা গ্লেজ চলে আসবে, হালকা হালকা গ্লেজ। এর ওপরে কিন্তু পিউ স্প্রে করতে হবে, তাহলে কিন্তু ফাইনাল কাঁচের মতো গ্লেজ চলে আসবে। পিউটা কিভাবে মিক্স করতে হয় সেটা তো অবশ্যই দেখাবো, আর কি কোম্পানির পিউ আমি অ্যাপ্লাই করব এই খাটের ওপরে সেটাও দেখাবো। তো সুন্দর করে এইভাবে 20 কোট আপনারা গালা অ্যাপ্লাই করবেন, যতটা ইচ্ছা আপনারা গালা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ম্যাক্সিমাম 20 কোট অ্যাপ্লাই করলে তাহলে কিন্তু পিউটা আপনাদের স্প্রে করলে গ্লেজটা সুন্দর এবং দেখতে ভালো হয়। আর এটাকে বলা হয় গালা পালিশ। গালা পালিশের ওপরে আমি পিউটা স্প্রে করব। অনেকেই কমেন্ট করছেন যে গালা পালিশের ওপরে পিউ স্প্রে করা যায় কি না। অবশ্যই গালা পালিশের ওপরে পিউ স্প্রে করা যায়, কিন্তু তার প্রসেসটা হচ্ছে একটু অন্যরকম, সেটা অবশ্যই দেখাবো। প্রসেসটা বলতে পিউ অনেকেই স্প্রে করেন, কিন্তু অনেক সমস্যা হয়, দানা দানা ভাব চলে আসে, অনেক কিছু সমস্যা হয়। সেই সমস্যাগুলো বিস্তারিত আমি বলবো, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। তো এইভাবে ঘষার পরে হালকা হালকা করে আবার কিন্তু ঘষতে হবে, মানে পালিশ 20 কোট অ্যাপ্লাই করার পরে হালকা হালকা করে ঘষে নিতে হবে। অনেক ক্ষেত্রে যারা কমেন্ট করছেন যে খাটের ওপরে দানা দানা আসছে, তো তাদেরকে বলবো এরকমভাবে সুন্দর করে ঘষে নেবেন। লাস্ট ফিনিশিং ঘষতে গেলে কাগজের নম্বরটা পুরো হালকা করে নম্বর নেবেন, মানে 320 নম্বর কাগজ নেবেন, নিয়ে হালকা করে ঘষে নেবেন। তো এটা হচ্ছে 320 নম্বর কাগজ দিয়ে আমি এখন ঘষছি। আর ঘষার পরে কিন্তু আমি পিউটা স্প্রে করব। যদিও আপনারা গালা দিয়ে যদি পালিশ করেন হালকা একটু দানা দানা আসতে পারে, তাদেরকে বলবো গালা দিয়ে পালিশ করলে দানা দানা আসার ভাবনাটা বেশি থাকে। সিলার দিয়ে পালিশ করলে সবথেকে ভালো হয়। সিলার দিয়ে পালিশ করলে কোনো সমস্যা হয় না, গালায় একটু সমস্যা হয়, শুধু আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি। তো এরকমভাবে ঘষে নেবেন, কোনো সমস্যা হবে বলে মনে হয় না। তো ঘষার পরে আমি একটু হালকা হালকা করে কালার করে নেব, আর এটাকে বলা হয় ওয়ালনাট কালার। চলো ওয়ালনাট কালারটা দেখাই। আমি স্প্রে গান দিয়ে এটা করব। এই যে কালো কালো যে কালারটা কানা দিয়ে, দেখবেন যে এটা ফার্নিচারের ওপরে খুব চলে, বিশেষ করে কলকাতার মধ্যে ভীষণ চলে, ওয়েস্ট বেঙ্গলে। আর বাংলাদেশে যারা ভিডিও দেখেন আমার ভিডিও, এটা চলে কি জানি না, যদি না চলে কানা দিয়ে এরকম অ্যাপ্লাই করেন যে কোনো ফার্নিচারের ওপরে, দেখতে অনেকটা সুন্দর লাগবে। এই কালারটা আপনারা কিভাবে পাবেন আমি এই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমি স্কিমে দিয়েছি দেখুন। এই যে ওয়ালনাট কালারটা উড স্টিনার, এটা দিয়ে আপনারা করতে পারেন। উড স্টিনারটা আপনারা ডাইরেক্টলি আমার ভিডিও থেকে অনলাইন থেকে কিনে নিতে পারেন, বা আপনারা চাইলে দোকান থেকে কিনে নিতে পারেন। তো এইভাবে সুন্দর করে আমি কানা দিয়ে কালারটা এখন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরেই আমি ডাইরেক্টলি পিউ স্প্রে করে দেবো সঙ্গে সঙ্গেই। তো সুন্দর করে এইভাবে কালারটা করবেন, আর এই কালারটা দিলে কিন্তু খাটটা দেখতে অনেকটা সুন্দর লাগে, আর যে কোনো ফার্নিচারের উপরে দেখতে অনেকটা সুন্দর লাগে। তো চলো এবারে পিউটা কিভাবে মিক্স করি সেটা দেখায়। এটা হচ্ছে স্যানলাক্স কোম্পানির পিউ, আর এটা গ্লেজের জন্য অ্যাপ্লাই করা হবে, হাই গ্লেজ, দেখতে পুরো সাদা টাইপের থাকবে। তো এরকম প্লাস্টিক টাইপের সাদা থাকবে। তো একটা খাটে আমি 1 লিটার পিউটা স্প্রে করব, আর সঙ্গে থাকবে কিন্তু হার্ডেনার থাকবে, এটা হচ্ছে হার্ডেনার বলা হয়। তো হার্ডেনারটা আমি এখন দেব এর সঙ্গে। আর যারা যারা পিউ স্প্রে করেন তার সঙ্গে কিন্তু হার্ডেনার থাকবে। এই হার্ডেনারটা আমি দিয়ে দিয়েছি সব, আর সঙ্গে থিনার দেবো। যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন, একটু ভালো মানের থিনার নেবেন তাহলে ভালো হয়। থিনারটা আমি অল্প পরিমাণে দেবো, 100 থেকে 200 গ্রামের মতো থিনার দেবো। থিনারটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্সটা ভালোভাবে করবেন, মিক্স না ভালোভাবে করলে কিন্তু শুকাবে না। এইভাবে এবারে আমি ভালোভাবে মিক্সটা করব, তারপরে কিন্তু আমি স্প্রে করব। ভালোভাবে গুলতে হবে, না গুললে কিন্তু আপনাদের যে যখন এই পিউটা স্প্রে করবেন শুকাতে অনেক টাইম লেগে যাবে, বা শুকাবে না, সমস্যা হয়ে যাবে। এবার আমি এটাকে মিক্স করব, আর স্প্রে করার পদ্ধতিটা আজকে আমি বলে দেবো কীভাবে আপনারা স্প্রে করবেন, তাহলে কিন্তু গ্লেজ হবে, না তো গ্লেজ হবে না। পিউ স্প্রে করাটা খুব কঠিন, যারা জানেন তাদের কাছে সহজ, আর যারা জানেন না তাদের হয়তো একটু অসুবিধা হয়। তা পিউটা কীভাবে
স্প্রে করতে হয় সেটা আপনাদেরকে বলবো। তো এইভাবে সুন্দর করে গুলতে হবে, গোলার পরে কিন্তু পিউটা আপনারা স্প্রে করতে হবে। ভালো করে মিক্সটা করবেন, তাহলে কিন্তু সুন্দর হয়। এবারে চলো আমি স্প্রে করা শুরু করে দিই। তো এইভাবে সুন্দর করে আপনারা স্প্রেটা করবেন। আর স্প্রে করার যে প্রসেসটা হচ্ছে, যে কোনো একটা সাইড দিয়ে আপনারা স্প্রে করবেন, যে কোনো একটা সাইড দিয়ে স্প্রে করলে দেখবেন গ্লেজটা আসবে। আর যদি আপনারা যে কোনো এক সাইড দিয়ে না স্প্রে করেন, এখানে ওখানে স্প্রে করেন, তাহলে কিন্তু গ্লেজটা ম্যাট টাইপের চলে আসবে। এক সাইড দিয়ে একদম সুন্দর করে স্প্রে করবেন, যে কোনো এক সাইড দিয়ে। আর স্প্রে করাটা খুব স্পিডে স্প্রে করবেন, মানে তাড়াতাড়ি স্প্রে করার চেষ্টা করবেন। অনেকেই স্লো স্প্রে করেন, পিউটা একেবারেই স্প্রে করতে হয়, মানে যে কোনো এক সাইড দিয়ে একদম ঝপাঝপ স্প্রে করতে হবে। স্প্রে করার পরেই ফাইনাল গ্লেজটা ক্যামেরাটা কাছে নিয়ে দেখায়। তো দেখুন গ্লেজটা কত সুন্দর চলে এসছে, কাঁচের মতো চলে এসছে। আর এটাকে বলা হয় গালার ওপরে পিউ পালিশ। আর পিউটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে গ্লেজ। আর এই গ্লেজটা ঠিকভাবে সুন্দরভাবে অ্যাপ্লাই করলে এরকম চকচক কাঁচের মতো চলে আসে। এটা আপনারা সিলার দিয়েও করতে পারেন বা গালা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। অনেকেই কমেন্ট করেন যে পিউটা আমি ব্রাশ দিয়ে বা হাত দিয়ে অ্যাপ্লাই করলে এরকম গ্লেজ কিন্তু হবে না। হয়তো অ্যাপ্লাই করা যাবে, কিন্তু এরকম গ্লেজ আসবেই না। স্প্রে করলে এরকম গ্লেজ আসবে, পুরো কাঁচের মতো লাগবে। আর এটা শুকালে আরও দেখতে ভালো লাগবে। আর এটা টেকসই হবে, ম্যাক্সিমাম 10 বছর টেকসই হবে। তারপরে আবার পালিশ করলে এরকম চলে আসবে। অনেকেই কমেন্ট করেন যে এইগুলোর টেকসই কতদিন থাকবে। এটার গ্লেজ থাকবে 10 বছর থাকবে। আর আপনারা এই পালিশটা আপনারা 10 বছর পুরো গ্যারান্টি থাকবে। তারপরে আবার পালিশ করলে এরকম চকচক ভাব চলে আসবে। তো গ্লেজটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই বলবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম ভিডিও পেতে। আরও ভিডিও দেখতে আমার চ্যানেলে গিয়ে দেখুন, পুরো অনেক ভিডিও আছে, আপনারা চাইলে যে কোনো ভিডিও দেখতে পারেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক আপনাদের ধন্যবাদ।